আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসুন আমরা মিলে রোজ বাল্যবিয়ে করি রোধ, উপহার দিতে নারীদের সুন্দর জীবন। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের প্রথম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ একটি সামাজিক ও আইনগত অপরাধ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ একটি সামাজিক ও আইনগত অপরাধ নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ, তারপরই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি গান এবং সর্বশেষে থাকছে বাল্যবিবাহ নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ শুনে আসি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে, খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন ১০৯ নম্বরে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। প্রিয় শ্রোতা, চলুন শুনে আসি বাল্যবিবাহ নিয়ে একটি গান। যে ছিল ছোট্ট মেয়ে, স্বপ্ন দু চোখ ভরা, পড়বে খেলবে ছুঁয়ে দেবে ওই আকাশের তারা। হঠাৎ করে তার উপরে নেমে এলো ঝড়, ছোটবেলায় বিয়ে হলো, আপন হলো পর। বকুল নামের সেই মেয়েটি ফুলের নামে নাম, ফুলের মতো মেয়ে তার কেমন পরিণাম। বকুল নামের সেই মেয়েটি ফুলের নামে নাম, ফুলের মতো মেয়ে তার কেমন পরিণাম। ছুটার কানামাছি এখনো তাকে ডাকে, খেলার মাঠ আর বই ছেড়ে সে রান্নাঘরে থাকে। কত রকম লাঞ্ছনা যে তার কপালে জোটে,
আঁচলে রোজ কান্না চেপে দিন রাত্রি কাটে। বড় হবার স্বপ্নটা তার পেল না কোনো দাম, কোন কারণে কোন দোষে তার এমন পরিণাম। বড় হবার স্বপ্নটা তার পেল না কোনো দাম, কোন কারণে কোন দোষে তার এমন পরিণাম। যদি চোখটা মেলে থাকি, যদি কানটা খোলা রাখি, এমন লাখো বকুল দেখতে পাবো রোজ। পাবো ঝরে যাওয়া লক্ষ ফুলের খোঁজ, পাবো ঝরে যাওয়া লক্ষ ফুলের খোঁজ। যদি হাতটা বাড়াই পাশে দাঁড়াই, একদিন হয়তো বা বকুলের এই স্বপ্নগুলো মেলতে পারবে ডানা। যদি হাতটা বাড়াই পাশে দাঁড়াই, একদিন হয়তো বা বকুলের এই স্বপ্নগুলো মেলতে পারবে ডানা। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বাল্যবিবাহ নিয়ে একটি চমৎকার গান। বাল্যবিবাহ একটি সামাজিক ও আইনগত অপরাধ। সমাজে প্রতিটি বাল্যবিবাহ সমাজের পরিবেশকে নষ্ট করে। পৃথিবীর যে কয়টি দেশে বাল্যবিবাহের প্রবণতা বেশি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে বাল্যবিবাহের আইন থাকলেও আমাদের সমাজের মানুষেরা প্রতিনিয়ত সেই আইন লঙ্ঘন করে যাচ্ছে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ, কেননা একটি ঘটে যাওয়া বাল্যবিবাহ আরও অধিক সংখ্যক বাল্যবিয়ের কারণ হয়ে দাঁড়ায়, নষ্ট করে দেয় সমাজের মানুষের মানসিকতাকে। বাল্যবিয়ে যেমন আমাদের দেশে একটি শাস্তিযোগ্য অপরাধ, তেমনিভাবে এটি একটি সামাজিক অপরাধও বটে। আরও বিস্তারিত শুনবো আমাদের আজকের বিশেষজ্ঞ দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকার সাধারণ সম্পাদক এবং প্রকাশক অ্যাডভোকেট সোহানা তাহমিনার কাছ থেকে। চলুন শুনে আসা যাক তার মতামত। বাল্যবিবাহের অপরাধ বলতে আমি আসলে প্রথমে বলি সামাজিক, কারণ এটা একটা সামাজিক ব্যাধি, সামাজিক অপরাধ। দ্বিতীয় বলি যে এটা আইনগত একটা ব্যাপার, কারণ আইনের মধ্যে লেখা আছে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না যে পর্যন্ত তার না হয়। তাহলে সেই ক্ষেত্রে আবার যদি এই অপরাধটাই যদি কেউ করে থাকে, তাহলে আমার মনে হচ্ছে যে আমি যদি আইনগত দিক দেখি, তাহলে অবশ্যই এটা নারী শিশু কোর্টে যাওয়া উচিত। কারণ একমাত্র নারী শিশু কোর্ট মেয়েদের জন্য, এই বাল্যবিবাহের জন্য। এবং আমি আগেই বলছি, বাল্যবিবাহ মানে আমার কাছে একটা রেপ কেস। আমি সবসময় এইভাবে ডিল করি যে বাল্যবিবাহটা মানে আমার কাছে একটা রেপ কেস। কারণ এই বাচ্চাটা নিজের সম্পর্কে কিছুই জানে না, তাকে হাসি খুশিভাবে, একটা হচ্ছে জোর করে তাকে মানে ধর্ষণ করতেছে, আর একটা হচ্ছে হাসি খুশিভাবে সামাজিকভাবে আনন্দ ফুর্তির মাধ্যমে মেয়েটাকে একটা রেপিস্টের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তো তার বাবা মার একটা বিরাট বড় অপরাধ আমি মনে করি। এটা বাবা মা, মেয়ে যে বাবা মা একটা মানে দায় সারানোর জন্য যত বড় অপরাধ সে করতেছে, আসলে এটা মানে আমার কাছে আইনগতভাবে আমি খুব বেশি প্রেফার করব, যেটা আইনগতভাবে খুব বড় একটা অপরাধ। সমাজ তো অবশ্যই, এটা আমি যেমন আগেও বারবার বলছি যে সমাজ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, এটার পরে আর কোনো কথাই থাকে না। শুধু সমাজ না, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ একটা পরিবার ক্ষতিগ্রস্ত হয় প্রথম, তারপরে হয় হচ্ছে সমাজ ক্ষতিগ্রস্ত, তারপরে হয় দেশ। আমরা যে মেয়েদেরকে দিয়ে আমরা আগামী স্বপ্ন দেখি, বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, তাদেরকে কুড়িতেই তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে বিয়ের নামক এরকম একটা জীবনে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তার খেলাধুলা বন্ধ হয়ে যাচ্ছে, তার বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো ছিল, যে ক্রিয়েটিভিটিগুলো ছিল, সমস্ত ক্রিয়েটিভিটিগুলো তাকে নষ্ট করে দিচ্ছে। তো এই জন্য আমি বলি সামাজিক হচ্ছে সবচেয়েভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমি আইনের কথা তো আগে বললামই যে আইনটা সঠিকভাবে যদি প্রয়োগ করা যেত। এখন অনেক হয় কি, মানুষের জন্য আইন কিন্তু মানুষ কিভাবে ভালো থাকবে, জনগণ কিভাবে ভালো থাকবে, সমাজ কিভাবে ভালো থাকবে, দেশ কিভাবে ভালো থাকবে, তার উপর ডিপেন্ড করে আইন। তো এই ক্ষেত্রে সমাজ যদি একটু সচেতন হয়,
তাহলে মনে হয় আইনের খুব একটা ক্ষতিগ্রস্ত কখনোই হবে না, আইনগতভাবে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, সমাজ যদি একটু সচেতন থাকে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।